কিছু মুখে দে। সকাল থেকে কিচ্ছু খাসনি, একটু রেস্ট নে। আমাদের তো লড়তে হবে, বল। অসুস্থ হয়ে পড়বি তুই। এরা কোথায় আছে বল, আমি বুঝতে পারছি না। আমার কোন টেনশন আছে, আর তুই এই অবস্থায় বলছিস খেতে। আমি কিচ্ছু করতে পারবো না এই সময়। আমি ঘুমাতে খেতে কিচ্ছু করতে পারবো না, ইম্পসিবল। আকাশ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে। তিস্তা তো বললো ওর মতো করে চেষ্টা করছে, দেখবি একটা না একটা ক্লু আমরা ঠিক পেয়ে যাবো। আমাদের তো লড়তে হবে আকাশ, হ্যাঁ লড়তে হবে তো। প্লিজ একটু পেশেন্স রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি, আমি তো আছি তোর পাশে। ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার নয়। স্ট্রেস থেকে বা টেনশন থেকে এইরকম কিছু হতে পারে না। অনেক বছর আগে আমার মাথায় লেগেছিল, সেজন্য এত বছর পরে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমার না মনে হয় সম্রাট বাবু না কেমন যেন পাল্টে গেছেন। কিছু তো একটা ভুল হচ্ছে, গন্ডগোলটা এখানেই কোথাও আছে। এই মুহূর্তে আমার কাউকে বিশ্বাস করা চলবে না। আর সম্রাট বাবু যতই বলুক না কেন, আমাকে এখানে অপেক্ষা করলে চলবে না। আমাকে আকাশের কাছে যেতে হবে, ওকে বাঁচাতে হবে। এই পাশ দিয়ে বোধহয় বেরোনোর কোনো রাস্তা নেই। নীল, বাবা জল ছেটাচ্ছে তাও ঘুম ভাঙছে না। বাবা এরকম তো দেখিনি, ঘুমোতেও পারে না। এই কুম্ভকর্ণকে তো এইভাবে জাগানো যাচ্ছে না। অন্য কোনো উপায় বার করতে হবে। আইডিয়া! আমি এখন গিয়ে নীলের ফেভারিট কফিটা বানিয়ে আনি, ব্যাস তাহলেই কফির গন্ধে উনি জেগে যাবেন। হ্যাঁ, যত্তসব। আমি উঠতেই না চাইলে আমার ঘুম কি করে ভাঙাবে শালিনী? তোমার সাথে কথা বলার আমার একটু ইচ্ছা নেই, জাস্ট বাধ্য হচ্ছি।
এই যে এই ফোনটার জন্য নীল আপাতত তোমার সাথে ভালো ব্যবহারের, ভালোবাসা, তোমাকে মেনে নেওয়ার অভিনয় করতে বাধ্য হয়েছে। নইলে তোমার ধারে কাছে আমার আসার ইচ্ছে ছিল না শালিনী। এই দিলাম সাইলেন্ট করে। এইবার যত ইচ্ছা খুঁজো, তুমি তোমার ফোন কোথাও পাবে না। হ্যাঁ মিস্টার নিয়োগী, আমি কোনো উপায় না পেয়ে আপনাকে কল করেছি। হ্যাঁ আমি জানি আপনি বিজনেস পার্টি ক্যাম্পেইনে ব্যস্ত আছেন, কিন্তু আমি খুব হেল্পলেস। দেখুন, ইরাবতী মিত্রের ব্যাপারটা নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি চাই আপনি আপার লেভেল থেকে একটু প্রেশার ক্রিয়েট করুন, তাহলে কাজটা একটু সহজ হয়, পুলিশ একটু অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আমি সব করতে রাজি আছি। স্যার, আকাশ চ্যাটার্জি এখন একাই আছে, কাজটা কি সেরে ফেলবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? দিনের বেলায় কাজটা সেরে ফেলবে মানেটা কি? কেউ যদি দেখে ফেলে তার দায়টা কে নেবে? শোনো, ওয়েট করো, এখন কিছু করতে হবে না। তককে তককে থাকো, রাতের অন্ধকারে কাজটা সেরে ফেলবে। ওকে স্যার। শোনো, কথাটা মনে আছে তো? কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমার লাইফটা একেবারে সেট। আমি করে দেবো। জানি স্যার, জানি। যাও, ভালো ছেলের মতো মন দিয়ে কাজটা করো। ওকে স্যার। ইরাবতী, এবার শুধু আজ রাতটার অপেক্ষা, তারপর আমার আর তোমার এক হওয়া কেউ আটকাতে পারবে না, কেউ না। এই তো তোমার কাছে যাচ্ছিলাম। নীল কাজটা হয়েছে? ইয়েস, এই যে শালিনীর ফোনটা। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ কাজটা করে দেওয়ার জন্য। এইটা আমাদের একটা ক্লু হিসেবে কাজ করতে পারে, আই মিন করবেই। থ্যাংক ইউ বলার কিছু নেই। থ্যাংক ইউ, সরি এগুলো পরকে বলে, আপনজনকে না। মানে আমি বলতে চাইছি এই কাজটা তো তোমার একার না, কাজটা আমারও। আই মিন আমাদের ফ্যামিলির জন্য আমরা এই কাজটা করছি। আর তোমার সন্দেহটা ঠিক ছিল, জানো তো? মানে তুমি কি বলতে চাইছো নীল? ইয়েস, সম্রাটদা আইসিইউতে ভর্তি নেই। গতকাল রাত্রে শালিনীর ফোন থেকে সম্রাটদার কাছে ফোন গেছিল। তার মানে আমি ঠিকই জানতাম যে। হ্যাঁ, আর সম্রাটদা কালকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনলাইন ছিল। মানে এটাই হলো যে সম্রাটদা এসবের মধ্যে জড়িত। ইরাবতী, দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি। ইরাবতী, কোথায় গেলেন আপনি? ইরাবতী, কোথায় গেলেন? কোথায়? ইরাবতী কোথায় গেল?
তুলসী, আমি কথা দিচ্ছি তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। চলো এখন ঘুমিয়ে পড়ো, চলো। চলো 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 পাল্টাই।